হ্যালো ক্রিয়েটর্স, কয়েকদিন আগে আমার একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয় যেটার ভিউজ 2.3 মিলিয়ন অর্থাৎ 23 লাখ। ঠিক একই ভিডিও আমি যখন ইনস্টাগ্রামে আপলোড করি সেখানে ভিউ হয় মাত্র 2.6K এবং ইউটিউবে ভিউ হয় 3.8K। এখন প্রশ্ন হলো কেন একটি ভিডিও ফেসবুকে এত ভাইরাল হলো কিন্তু অন্য প্ল্যাটফর্মে হলো না? আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। বাই দ্য ওয়ে, একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি এই চ্যানেলের কোনো ভিডিও নয়। আমি পূর্বের কোনো একটা ভিডিওতে বলেছি আমি মাল্টিপল ইউটিউব চ্যানেল চালাই এবং আমার মাল্টিপল পেজ রয়েছে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি মূলত একটি ইংলিশ চ্যানেলের ভিডিও। যাই হোক, এবার মূল পয়েন্টে আসি। একটা ভিডিও ভাইরাল হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে, যার মধ্যে সবচেয়ে বড় কারণটি হলো প্রতিটি প্ল্যাটফর্মের নিজস্ব অ্যালগরিদম এবং ব্যবহারকারীদের আচরণ। ফেসবুকে কোনো কিছু ভাইরাল হওয়ার সবচেয়ে বড় কারণ হলো শেয়ার বাটন। যখন একজন ব্যবহারকারী আপনার ভিডিওটি শেয়ার করেন তখন সেটি তার সকল বন্ধুর নিউজ ফিডে চলে যায়। এরপর তাদের মধ্যে কেউ যদি আবার শেয়ার করে তাহলে সেই ভিডিওটি হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। এই প্রক্রিয়াটিকে নেটওয়ার্ক ইফেক্ট বলা হয়। আমার ভিডিওটি ভাইরাল হওয়ার এটাও একটা কারণ। আমার ভিডিওটি মানুষের কাছে ভালো লেগেছে এবং তা শেয়ার করেছে। ফেসবুকের অ্যালগরিদম শুধু লাইক বা কমেন্টই দেখে না, বরং আপনার প্রতিক্রিয়াকেও গুরুত্ব দেয়। যেমন লাভ, হাহা, ওয়াও বা এমনকি অ্যাংরি রিয়াকশনও ফেসবুককে বুঝতে সাহায্য করে যে ভিডিওটি মানুষের মধ্যে আবেগ তৈরি করেছে। যখন একটি ভিডিওতে প্রচুর পরিমাণে এই ধরনের প্রতিক্রিয়া আসে, ফেসবুকের অ্যালগরিদম মনে করে যে এটি একটি অত্যন্ত আকর্ষণীয় কন্টেন্ট এবং নিজে থেকেই তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। এখন আসি ইনস্টাগ্রামের কথায়। ইনস্টাগ্রামে কেন মাত্র 2.6K ভিউ হলো? ইনস্টাগ্রামের অ্যালগরিদম মূলত দুটি জিনিসের উপর বেশি জোর দেয়: ব্যবহারকারীর আগ্রহ বা ইন্টারেস্ট এবং ট্রেন্ডিং অডিও বা টপিক। এখানে ফেসবুকের মতো সরাসরি শেয়ারের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সুযোগ নেই। ইনস্টাগ্রামে আমার ভিডিওটি হয়তো সেই সব দর্শকদের কাছে বেশি গেছে যারা আগে থেকে এই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন। কিন্তু ফেসবুকের মতো বন্ধুর মাধ্যমে বন্ধুর কাছে ছড়ানো যে বিশাল নেটওয়ার্ক, সেটি ইনস্টাগ্রামে নেই। তাই এখানে ভিউ সংখ্যা সীমিত থেকেছে। ইউটিউব শর্টসের ক্ষেত্রেও গল্পটা কিছুটা ভিন্ন। ইউটিউব একটি বিশাল প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড হয়। ইউটিউবের অ্যালগরিদম মূলত আপনার ওয়াচ হিস্ট্রি বা আপনি কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তার উপর ভিত্তি করে নতুন ভিডিও সুপারিশ করে। আপনার চ্যানেলে যদি আগে থেকে অনেক সাবস্ক্রাইবার না থাকে তাহলে একটি নতুন শর্টস ভিডিওর জন্য প্রাথমিক ভিউ পাওয়া বেশ কঠিন হতে পারে। ইউটিউব মূলত দীর্ঘমেয়াদী দর্শক ধরে রাখার উপর বেশি মনোযোগ দেয়। তাই একটি ভিডিও তাৎক্ষণিকভাবে ভাইরাল হওয়ার চেয়ে ধীরে ধীরে সময়ের সাথে ভিউ লাভ করার সম্ভাবনা বেশি থাকে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য কিছু কার্যকরী টিপস দেই। মনে রাখবেন, প্রতিটি প্ল্যাটফর্মের দর্শক এবং অ্যালগরিদম ভিন্ন, তাই কৌশলও কিছুটা ভিন্ন হবে। এই টিপসগুলো যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও তৈরির ফাউন্ডেশনাল প্রিন্সিপাল হিসেবে কাজ করে। দ্য 3 সেকেন্ড হুক। ভিডিওর প্রথম 3 সেকেন্ডের মধ্যে দর্শকদের মনোযোগ আকর্ষণ করা ভাইরালের প্রথম সত্য। ভিডিওর সবচেয়ে আকর্ষণীয়, মজার বা রহস্যময় অংশটি শুরুতে দেখান। হাই কোয়ালিটি কন্টেন্ট। পরিষ্কার, স্থির এবং উজ্জ্বল ভিডিও ব্যবহার করুন। মোবাইল ব্যবহার করলে দিনের আলোতে বা ভালো আলোর ব্যবস্থার মধ্যে শ্যুট করুন। পরিষ্কার শব্দ খুব জরুরি। কোলাহলমুক্ত জায়গায় রেকর্ড করুন বা একটি মাইক্রোফোন ব্যবহার করুন। স্টোরি টেলিং। মানুষ গল্প ভালোবাসে। আপনার ভিডিওতে যদি একটি ছোট্ট গল্প থাকে, শুরু, মধ্য এবং শেষ, তাহলে দর্শকরা শেষ পর্যন্ত দেখার সম্ভাবনা বেশি থাকে। ইমোশন। যে ভিডিওগুলোতে মানুষের মধ্যে তীব্র আবেগ, যেটা হতে পারে হাসি, কান্না, অবাক হওয়া, নস্টালজিয়া ইত্যাদি তৈরি করে, সেগুলো শেয়ার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। রিলেটেবিলিটি। এমন বিষয়বস্তু তৈরি করুন যা দর্শকরা নিজেদের জীবনের সাথে মেলাতে পারে। এটা তো আপনার সাথেই হয়। এই অনুভূতিটা খুব শক্তিশালী। কল টু অ্যাকশন। ভিডিও শেষে দর্শকদের নির্দিষ্ট কিছু করতে বলুন। যেমন আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন, এই বিষয়ে আপনার অভিজ্ঞতাকেই ইত্যাদি। সবশেষে বলবো, আপনার একটা ভিডিও কোনো একটা প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে তার মানে এই না ওই একই ভিডিও অন্যান্য প্ল্যাটফর্মে ভাইরাল হবে, কারণ এক একটা প্ল্যাটফর্মের দর্শক এবং অ্যালগরিদম আলাদা। এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।